ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও গোলামেরা শোনো, তোমাদের কাছে আমি যে মেসেজ, যে কোরআন আমি দিয়েছি, যে কিতাব আমি দিয়েছি, যে ফুরকান আমি দিয়েছি, যে কিতাব আমি দিয়েছি, যে যিকর আমি দিয়েছি, এই কিতাব, এই কোরআনটা আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে আমি নাযিল করেছি। আল্লাহ তাআলা তার হাবিবকে শেখাচ্ছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে শেখাচ্ছেন কি? প্রশ্ন উত্তর এভাবে করে শেখাচ্ছেন। আল্লাহ নিজে তার হাবিবকে প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, ও নবী, আপনি জানেন নাকি লাইলাতুল কদর? লাইলাতুল কদরটা কি জিনিস সেটা আপনি জানেন নাকি? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা বলেন তো, রাসূলকে আল্লাহ তো এরকম না শিখালেও পারতেন, পারতেন না? আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে শিখিয়েছেন, আমাদের কাছে আল্লাহ তাআলা এটা না বললেও পারতেন। রাসূলকে শেখানোর মাধ্যমে তার গোলাম আপনি, আমি, আমাকে, আপনাকে মালিক নিজে শিখিয়ে দিয়েছেন। রাসূলকে প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও রাসূল, আপনি জানেন নাকি লাইলাতুল কদর কি জিনিস? কে প্রশ্ন করেছেন? আল্লাহ। জবান খুলে বলেন, কে প্রশ্ন করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার হাবিবকে প্রশ্ন করে হাবিবকে নিজেই উত্তর দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল এই রাত্রটা কি জিনিস জানেন? আমি আপনাকে বলেছি, শুনুন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো হাবিব, এই লাইলাতুল কদর এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এরা এত এত গুরুত্বপূর্ণ রাত, এত মহিমান্বিত রাত, যে রাতটি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের সেরা রাত। আল্লাহ নিজে শিখিয়েছেন। রাসূল এ রাতের গুরুত্ব এত বেশি, এ রাতের মহত্ব, এ রাতের গুরুত্ব মহিমান্বিত এত বেশি। এক রাত আপনি ইবাদত করবেন না, এক রাত যদি আমি আল্লাহ কবুল করে ফেলি, আপনার উম্মতেরা যদি এ রাতে ইবাদত করে 1000 মাস ইবাদত করলে জান্নাত দেওয়া হবে, তার চেয়ে বেশি আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি এটা কি ধান করে দেখেছেন নাকি? আপনি যদি 1 সেকেন্ড ইবাদত করেন, আধুনিক তাফসীর থেকে বলছি, 1 সেকেন্ড আপনি যদি ইবাদত করেন, কয় সেকেন্ড? আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ডের বেশি লাগে? লাগে লাগে? একটু বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। 1 সেকেন্ডের বেশি লাগে? আপনারা বলেন তো এক সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের বেশি লাগে? এবার দিলেন আপনি 1 সেকেন্ড যদি আপনি আপনার রবের জন্য আপনি কাজে লাগান, এই লাইলাতুল কদরে যদি সেটা হয়ে যায়, একমাত্র 23 ঘন্টার চেয়ে বেশি ইবাদত করলে আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। 1 মিনিট, কয় মিনিট? আরো জোরে। 1 মিনিট যদি কেউ ইবাদত করে, 1 মিনিট জোরে বলেন, কয় মিনিট? 1 মিনিট যদি লাইলাতুল কদরে আপনার আমলে কবুল হয়ে যায়, একাধারে 58 দিন, 58 ডেজ, কত দিন? 58 দিন ইবাদত করলে যা সওয়াব হবে, 1 মিনিট ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। 1 সেকেন্ডে 23 ঘন্টার বেশি, সুবহানাল্লাহ। আর 1 মিনিটে কত দিন? আরো জোরে। এবার যদি 1 ঘন্টা কাজে লাগান, কয় ঘন্টা? আমরা ইনশাআল্লাহ
9টার ভিতরে আমরা সালাতে দাঁড়াবো ইনশাআল্লাহ। কয়টা? আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আজকে তারাবিহ সালাত 9টায় স্টার্ট করব ইনশাআল্লাহ। পড়েন তাহলে যে 8টা থেকে আপনি যে 9টা পর্যন্ত শুনলেন, মাত্র এই 1 ঘন্টা এই আলোচনা, 1 ঘন্টা এই ইবাদত, 1 ঘন্টা এই কোরআনের জন্য সময়, কিংবা 1 ঘন্টা আপনি সালাতের জন্য কাটালেন। যে ব্যক্তি 1 ঘন্টা সালাতে, 1 ঘন্টা ইবাদতে আল্লাহকে খুশি করতে পারে, ওই ব্যক্তি একসাথে 9 বছর 8 মাসের চেয়ে বেশি তার আমলনামায় সওয়াব লিখে নেবে। চিন্তা করেছেন? ভেবে দেখেছেন? কি চিন্তা করেছেন? কি ভাবলেন? কতটুকুই ভাবলেন? মালিকের জন্য নিজেকে কতটুকুই আপনার জন্য আল্লাহ কি করলেন, আর আপনি তার মানে আপনার মালিকের জন্য কি করলেন? একটু ভেবে দেখেছেন? একটু নিজেকে নিয়ে চিন্তা করুন। আপনি আপনার নিজের কাছে জিজ্ঞাসা করুন, নিজের সাথে কথা বলুন, একটু ভেবে দেখুন কি করেছেন আপনি। আপনার রব আপনাকে কি দিলেন আর আপনি কি করলেন? তাহলে 1 মিনিট চলে গেল, 1 ঘন্টা চলে গেল, আর যদি কেউ 1 রাত ইবাদতে কাটায়, কয় রাত? আরো জোরে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি 1 রাত ইবাদতে কাটাবে, আমার রব খুশি হয়ে 83 বছর 4 মাসের চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। মানে এর ভিতরে কোনো গ্যাপ নাই। এই খেয়াল করেন, আপনার বয়স 60 বছর, 50 বছর, 40 বছর, 80 বছর, অনেক সময় গ্যাপ করেছেন, লেকিন আপনার রব যদি খুশি হয়ে যায়, একটা রাত যদি আপনি পেয়ে যান, লাইলাতুল কদর যদি আজকের রাত হয়ে থাকে, কিংবা পেছনে চলে গেছে, কিংবা সামনে আসবে, এই রাত যদি আপনি কোনোভাবে পেয়ে যান, একাধারে কোনো গ্যাপ নাই, একেবারে আপনার আমলে 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। মানে আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনি দান করলেন, আপনি ইবাদত করলেন, আপনি সঠিক কথা বললেন, আপনি ওয়াজ শুনলেন, আপনি সালাত আদায় করলেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, যা করলেন নিরবিচ্ছিন্ন বিরামহীন, আপনার আমলনামায় প্রায় 84 বছর আমলে সওয়াব আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। এরা তো চিনবেন কিভাবে? এরা আপনি চিনবেন কিভাবে? আগে তো আপনার আমার কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ বলেন। এরা এত মহিমান্বিত রাত, আপনার কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। দুনিয়া আকাশে, দুনিয়াতে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তানাজ্জালুল মালায়েকা, আপনার রব ফেরেশতাদের তো পাঠিয়েছেন। কি মনে করেছেন আমার রব, আপনার রব শুধু আজকে না, প্রতিনিয়ত প্রতি রাতেই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে এরপরে আপনার কাছে আরজ করতে থাকে, আলা আমি মুস্তাফা, কে অপরাধ করেছিস, কে কত গুনাহ করেছিস, কে কত অন্যায় করেছিস, কে কত গুনাহে নিজেকে জর্জরিত করেছিস, পথ থেকে আছিস, তার ক্ষমা রাখতে আমার কাছে চা, আমি প্রথম আসমানে এসেছি, আমি রব তোকে ক্ষমা করে দেব। আর আপনি কোথায়? আপনি কোথায় বসে আছেন? আপনি কি করছেন? আপনি কোথায় আছেন? আপনার বাড়ির তো আপনাকে ক্ষমা করার জন্য রেডি, আর আমি তো গুনাহের জন্য রেডি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য আমি আপনাকে বলছি, আপনার এই রাতগুলোকে কাজে লাগাতে হবে। লাইলাতুল কদরে আপনাকে অবশ্যই মালিককে খুশি করাতে হবে, কারণ এরা এটা যেন তারা নয়। তবে এরা চিনবেন কিভাবে? এরাদের কিছু আলামত আল্লাহ নিজে বলেছেন, সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। আপনি যে ফজরের সালাত আদায় করেন না, হাত্তা মাতলাইল ফাজর, ফজর হবার আগ পর্যন্ত, সূর্যোদয়ের আগ পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত আপনার রব এই রাত থেকে এত সুন্দর রাত করবেন, যেখানে কেমন যেন একটু আলাদা প্রশান্তি আপনার কাছে মনে হবে।
হাদিস শরীফে এসেছে এরা যদি আপনি চিনতে চান এরাদের কিছু আলামত, এক নম্বর আলামত হচ্ছে এরা অনেক গভীর অন্ধকারে নিমজ্জিত হবে না। সুবহানাল্লাহ বলেন। এরা যদি আপনি চিনতে চান এই রাতটা গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, এটা এক নম্বর আলামত। এরা গভীর কোন অন্ধকার ছেয়ে যাবে। দুই নম্বর হচ্ছে এই রাতটা নাতিশীতোষ্ণময় হবে। সুবহানাল্লাহ বলেন। একটু আলাদা মজা হবে। তবে এই পর্যন্ত যতগুলো রাত দিয়েছে আমার কাছে কেমন যেন 21তম রজনীতে একটু আলাদা প্রশান্তি পেয়েছি, ঠিক কি না? আলাদা ইবাদতে মজা পেয়েছি, আলাদা ইবাদতে রাতটাকে কাটাতে পেরেছি, আলাদা রাতটা আলাদা মজা পেয়েছি। হ্যাঁ, সামনে এর চেয়েও তো ভালো আল্লাহ দিতেও পারেন, আবার পেছনে আল্লাহ এর চেয়ে ঠিক ওর চেয়েও কম শান্তি দিয়েও আল্লাহ রাত করতে পারেন। এটা জানে কে? কে জানে? রাসূলকে ভুলিয়ে দিয়েছিল কে? মনে আছে না কত জোয়ার আলোচনা? তাহলে দুই নম্বরে রাত চিনতে হলে এটাকে নাতিশীতোষ্ণময় পাবেন। নাতিশীতোষ্ণ মানে না গরম না ঠান্ডা, তীব্র গরম তীব্র শীত এখানে থাকবে না, আলাদা একটা আবহাওয়া পেয়ে যাবে। তিন নম্বর আলামত হচ্ছে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে রাতে। সুবহানাল্লাহ। মৃদু বাতাস, হালকা বাতাস আপনার গায়ে এসে যাবে। আপনি রাস্তায় হাঁটবেন, সেখানে আপনি সুন্দর বুঝতে পাবেন, দেখতে পাবেন, আপনি বুঝতেই পাবেন যে রাতটা যেন কেমন একটু লাইলাতুল কদরের মতো। রাসূল বলেছেন সালামুন সালামুন, শান্তি। সালাম মানে কি? জোরে বলেন, সালাম মানে কি? এরপরে চার নাম্বার হচ্ছে সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে। অন্যান্য রাতে যেমন ইবাদত করতে মজা পেয়েছে, ওই রাতটা একটু তার চেয়ে ডিফারেন্ট, আলাদা একটা মজা অনুভব করবে। সুবহানাল্লাহ কইতেন না? এটা বান্দা বুঝবেন, কারণ সম্পর্ক কার সাথে? আপনি সাজদা দেবেন, আপনি বুঝবেন না, এটা তো হতে পারে না। মালিকের সাথে আপনি কথা বলবেন। পাঁচ নম্বরে রাত যদি চিনতে চান ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে স্বপ্নেও জানিয়ে দিতে পারেন। হাদিস, যারা ঈমানদার, যাদের ঈমানের জজ্বা অনেক বেশি, যাদের ঈমানের পাওয়ার অনেক বেশি, এদের জন্য আলাদা চেনা একটু সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছয় নম্বরে এই রাতে সামান্য কিছু বৃষ্টি হতে পারে, সামান্য বৃষ্টি হতে পারে। সাত নম্বর হচ্ছে ওই রাত চলে যাবার পরে ওই দিনের সকালের যে সূর্যটা, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে। সুবহানাল্লাহ। অনেকগুলো হাদিস থেকে আমি এগুলো নোট করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রাত আমাদের জীবনে আমরা পেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এই রাত সম্পর্কে অনেক আলোচনা আমরা পেছনে করেছি, তবে এই রাত আমরা কিভাবে উদযাপন করবো এটা একটু আমাদের বোঝা দরকার, ঠিক কিনা? এই রাতে আমরা গোলামি করবো কার? আরো জোরে, গোলামি করবো কার? এই রাত যদি আপনি পেয়ে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা যদি কোনোভাবে আপনার বলা সিম্পটম যেগুলো দিয়েছেন, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, ও রাসূল, আমি আল্লাহকে আমি আয়েশা কি বলতে পারি, আমাকে একটা দোয়া শেখায় দেন। আল্লাহ রাসূল আপনাদের আয়েশাকে বললেন, ও আয়েশা, তুমি যদি এই রাত লাইলাতুল কদর তুমি পেয়ে যাও পুরি, ও আয়েশা তুমি বলতে থাকো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আওয়াজ করে বলেন আমিন। গত জুমায় দিতে আমরা পড়েছিলাম, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, আরো বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আবার বলেন আল্লাহুম্মা, একটু মন থেকে মালিককে ডেকে ডেকে বলতে শুরু করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। একটু বলেন হাত চালিয়ে, আল্লাহুম্মা
নরম করে গুনাহ থেকে ক্ষমা চেয়েছে, বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। কি বললেন? আল্লাহুম্মা হে রব, হে রাব্বিনা ইন্নাকা আফুউন, আপনি তো গুনাহ ক্ষমাকারী, আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি না মালিক গুনাহ ক্ষমা করে দিতে ভালোবাসেন। সুবহানাল্লাহ কইতেন না? কেমন করে কোরআন বলে দেখেন না, আল্লাহুম্মা হে রব ইন্নাকা আফুউন, আপনি তো আফুউন তুহিব্বুল আফওয়া, আপনি না গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। তুহিব্বুল আফওয়া, আপনি না গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। আপনি দেখেন না মালিক, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি, আমার গুনাহের কথা আমি বলছি, আমি নিজে আপনার কাছে সারেন্ডার হয়েছি, আমি তাওবা করেছি মালিক, আমি আপনার গোলাম। আপনি তো গুনাহ ক্ষমা করে দেব না, আপনি তো গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আল্লাহ মাফ করে দেন, করে আমি বলেন আপনার 70 বছর 60 বছর 50টা বছর আপনার আমল থেকে, আপনার হায়াত থেকে চলে গেল, অথচ আপনি এখনো আপনি গুনাহ করছেন, এখনো অন্যায় করছেন, এখনো অপরাধ করছেন, এখনো আপনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মিথ্যার সাথে জড়িত। এখানে আমরা অনেকে বসে আছি, রমাদান এসেছে তাই আমরা দাড়ি কাটি না, রমাদানের চাঁদ যখন শেষ, শাওয়ালের চাঁদ শুরু, তখনই আবার দাড়ি কাটবেন, আবার অন্যায় করবেন, আবার অপরাধ করবেন, আবার মিথ্যা বলবেন, আবার অপরাধ করবেন। এইভাবে করে করে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছেন। আপনার কসম, আপনার রব যদি আপনাকে ক্ষমা করে না দেয়, আপনি কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবেন। আমার রাসূল এ ব্যাপারে অনেক বলেছেন, আমি পেছনে বলেছি, পিছনের জুমাতে বলেছি। আমরা চাই না রমজানের সিয়াম পাওয়ার পরেও আমরা গুনাহ এখনো যুক্ত থাকি, এটা আমরা চাই না। আমরা অপরাধ করেছি, আবার ক্ষমাও চেয়েছি, কার কাছে? জোরে বলুন, কার কাছে? লাইলাতুল কদর পেছনে যা পেয়েছেন, এখন আজকে এসেছেন, সামনের বাকি 3টা রাত কিংবা 2টা রাত আপনি পাবেন। আপনি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন, আর আপনি বেশি 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 আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে আল্লাহর সামনে বলেন, মালিক আমি অপরাধী, আমি অন্যায়কারী, আমি মিথ্যাবাদী, আমি অনেক অপরাধ করেছি। বিশ্বাস করুন, এখানে আমরা অনেকে এমন বসে আছি যারা অপরাধ করতে করতে এত বেশি অপরাধ করেছি, যদি সমাজের লোকগুলো এগুলো জানতে, তাহলে আমাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিত। দেখেন না, এখন একটু ক্ষমতা আছে, এখন একটু আমি ভাব আছে, এখন একটু টাকা পয়সা আছে, এত সুদ, এত ঘুষ, এত মানুষকে মারে, এত জুলুম করে, এরপরে আমি করে, এরপরে অহামিকা দেখায়। বিশ্বাস করুন, এই লোকগুলোর পেছনে কিন্তু আসলে মানুষ ভালো বলে মানুষদের ভালো বলে। দেখেন, যখন আপনার শক্তি চলে যাবে, তখন আপনি তাদের কাছ থেকে আপনি মাফও পাবেন না, যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন। এজন্য আমি আপনাদের কাছে আজকে কয়েকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে না, আর অন্যায় করা যাবে না। বলেন তো একটু জবান খুলে, আমরা ক্ষমা চাই কার কাছে? সত্যি বলেন, আমরা কি গুনাহ থেকে ক্ষমা চাই? আমরা কি গুনাহ থেকে মাফ পেতে চাই? আচ্ছা, আল্লাহর কাছ থেকে আপনি গুনাহ মাফ পেতে চান, কিন্তু আপনি যে মানুষের অধিকার নষ্ট করেছেন, আপনি যে বান্দার হক নষ্ট করেছেন, আপনি যে গুনাহ ক্ষমা পাবেন না। আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা করেন নাই, আপনি নেক আমল করেন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে বলেন, মাফ করে দিতে। আপনি যে আব্দুল্লাহ টাকা মেরে খেয়েছেন, আপনি যে আব্দুল্লাহ জমি জোর করে এক হাত দখল করেছেন, কিয়ামতের ময়দানে আপনি তো মুফলিস হয়ে উঠবেন, আপনি তো অভাবী হয়ে উঠবেন। কি করে সেদিন আপনি টাকা দিতে পারবেন তাকে? আপনাকে তো রেখে দিয়ে দিতে হবে। এই জন্য বান্দাকে ক্ষমা করুন। হ্যাঁ, এরপরেও বান্দা চলে গেছেন, তার জন্য দোয়া করেন। সেদিন একজন ফোন করেছে, হুজুর আপনার আলোচনা আমি ইউটিউবে অনলাইনে দেখি,
আপনার আলোচনা শুনে আমার কাছে খুব আল্লাহর পথে চলে যাবার ইচ্ছে করে চলেও এসেছি, শুধু ব্যাংক থেকে চলেও এসেছি, কিন্তু হুজুর আমার দ্বারা বান্দার এমন কিছু হক নষ্ট হয়েছে, সে বান্দা তো এখন বেঁচে নেই, আমি কি করব? তখন আমি বললাম, আপনার একটা মাত্র উপায় আছে। যে বান্দার হক নষ্ট করেছেন, ওই বান্দার জন্য এক নম্বরে ক্ষমার জন্য দোয়া করতে হবে। দুই, ওই বান্দার আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন, ওনাদের কাছে আপনি যেই সম্পদ, যে জমি বা যে টাকা আপনি এনেছেন, ওনাদের কাছে সেটা ফিরিয়ে দিতে হবে। কি করতে হবে? সেটা ফিরিয়ে দিতে হবে। এর মানে এই না যে আপনি ক্ষমা চাইলেন আর ক্ষমা পেয়ে গেলেন, বিষয়টা ওরকম না। এই জন্য আমি আপনাকে বলবো, সারাটা মাস আপনি রমাদানে সিয়াম পালন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার নিজের ভিতরে অপরাধ প্রবণতা কমলো না, এখনো গুনাহের দিকে আপনি দৌড়াচ্ছেন। কি করে আপনি ক্ষমা পাবেন? কি করে? এখন থেকে আপনাকে শুধরাতে হবে, বান্দাকে ক্ষমা করে দিতে হবে। আমি আপনাকে বলছি, আপনি যদি অন্য ভাইকে ক্ষমা করে দেন, আপনার জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মজলিসে বসে মিটিং করছেন, মাশওয়ারা করছেন, কিংবা তাবক দিচ্ছেন, কিংবা পড়াশোনা করাচ্ছেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বসবে, এমন অবস্থায় রাসূল সব সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবারা শোনো, এখন এমন একজন আমার সাহাবী এখানে এসে বসবে, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই লোকটা কি? এরকম অনেক হাদিস আছে। এজন্য সাহাবায়ে মোটামুটি দেখলেন, একটু কৌতূহল হলে তো আল্লাহ কাকে জান্নাতি বললো দেখলো, তাকিয়ে তাকিয়ে দেখার পরে এরপরে আবার একটি মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের ভিতরে এসেছে। আবার আল্লাহ রাসূল বললেন, আজকে এমন একজন ব্যক্তি আমাদের সাথে এসে মিশবে, আমাদের মজলিসে এসে বসবে, আমার ওই সাহাবী আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা পিছনে তাকালেন, কে আসতেছে দেখলেন, এটা তো ওই ব্যক্তি আগের মজলিসে যার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে কিংবা আরেকদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল আমার মজলিসে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবারা, আজকে এমন একজন সাহাবী আমার মজলিসে এখন যুক্ত হবে, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পিছনের দিকে তাকায় দেখলেন, এটা তো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহর রাসূল পেছনে দুইটা মজলিসে জান্নাতি বলেছে। সাহাবায়ে কেরামদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী ভিতরে খুব কৌতূহল তৈরি হয়ে গেল। বলে, ও সাহাবারা, এই লোকটাকে তিনবার রাসূল জান্নাতি বলেছেন। কয়বার? জোরে বলেন, কয়বার? আমার জানতে হবে এই লোকটার কি এমন আমল আছে, কেন রাসূল তাকে জান্নাতি বলেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যখন বের হচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার পিছে পিছে গিয়ে দূরে যখন মানুষ চলে গেছে, ওই লোকের সাথে গিয়ে সালাম দিয়ে ওই সাহাবীকে বললেন, ও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমার আপনার কাছে একটু প্রয়োজন আছে। বলে, কি প্রয়োজন বলো? বলতেছে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমার কাছে একটু সমস্যা আছে। সমস্যা হলো, আমার বাড়িতে আমার বাবার সাথে আমার একটু সমস্যা হয়েছে, আমি কয়েকদিন আপনার বাড়িতে একটু মেহমান করতে চাই। ওই সাহাবী বললেন, কোন শব্দে? আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসো। কোন শব্দে? ওয়েলকাম, মেহমান আসো। এইটা তোমার রূপ, আর আমি ভিতরে থাকবো। ওই সাহাবীর বাড়িতে তাকে রাখলেন, একদিন, দুই দিন, তিন দিন চলে গেল। সংক্ষেপে বলছি, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, শোনো, আসলে আমার বাবার সাথে এমন তেমন কিছু হয় নাই যে আমি আমার বাবার
এই ঝামেলার কারণে তোমার বাড়িতে উল্টো সরমান আমার আসলে তেমন কিছু না বলেও আমার একটা কারণে তোমার কাছে এসেছি। আমার রাসূল 1 2 3 দিন, 1 দিন 2 দিন নয় 3 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত বলেছে তুমি নাকি জান্নাতি। আমার রাসূল বলেছে বলো তোমার হাতে ধরেছি, ওরে করছি বলো তুমি কি করে জান্নাত কামালে কি এমন আমল করো। সাহাবী বললেন ওগো আব্দুল্লাহ নামরে তোলা শোনো, আমি তো তোমাদের মতোই সাহাবী, আমি তো তোমাদের মতোই রাসূলুল্লাহর সাথে নামাজ পড়ি, আমি তো তোমাদের মতোই ব্যবসা বাণিজ্য করি, অতিরিক্ত তেমন কোনো আমল নাই। বললো না এর পরেও বলো কোন আমলের কারণে রাসূল জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী অনেকক্ষণ চিন্তা করার পরে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে ডেকে বললেন ও আল্লাহর রাসূলের সাহাবী, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমার মনে হয় একটা আমল আছে। কয়টা আমল? আরো জোরে কয়টা আমল? একটা আমল বুঝি আমার আছে। কি আমল? কি আমল? বললো শোনো, আমি যখন রাতের বেলা দিনের সব কাজ কর্ম শেষ করে বিছানায় যখন এশারের সালাত আদায় করে চলে আসি, ঘুমের সময় আমি একটা নিয়ত করে একটা বিষয় সুন্দর করে সিদ্ধান্ত নিয়ে ঘুমিয়ে যাই। সেটা হলো আমি আল্লাহর কাছে বলি ও আল্লাহ সারাদিন আমি যার সাথে যত কাজ করেছি, যত কথা বলেছি, ও আল্লাহ আমার ভিতরে আমি কোনো ব্যথা রাখলাম না, আমি সব ব্যথাগুলো যার থেকে যা পেয়েছি সবগুলো আমি ক্ষমা করে দিলাম। আমার ভিতরে কোনো হিংসা, কোনো অহংকার, কোনো ব্যথা নিয়ে আমি ঘুমাই না, আমি একেবারে বিছানায় মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাই। এই জন্য বুঝি আমার রাসূল আমাকে বলেছেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, আপনাকে ক্ষমা করে দেবে কে? আরো যদি ক্ষমা করে দেবে কে? এই জন্য আমি আপনাদেরকে বলবো অনেক অপরাধ করেছেন, কবরে কিন্তু আপনাকে চলে যেতে হবে, এই পৃথিবী থেকে আপনাকে বিদায় নিতে হবে। Everyone will take the test of that. Everyone will take the test of that. প্রত্যেককেই মৃত্যু শাস্ত্র করতে হবে, ঠিক না? এজন্য আমি বলবো আপনি যেহেতু মৃত্যু শাস্ত্র করবেনই, সুতরাং আপনাকে এই মৃত্যুর আগেই আপনার রবের কাছে আপনাকে মাসুম হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আপনি যদি মাসুম হয়ে পৃথিবী থেকে বিদায় না নেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে, আল্লাহর কাছে আপনাকে আসামি হয়ে উঠতে হবে। আপনি যদি আসামি হয়ে উঠেন তাহলে তো আপনি জাহান্নামে চলে যাবেন, ওই জাহান্নাম তো সহ্য করবার মতো নয়। আজকে আপনি যে আমলটা করছেন, যে সালাতের জন্য এসেছেন, আপনি যে আমলগুলো করতে এসেছেন, আপনি যদি নিজের সালাতটাকে সুন্দর করেন, আমি তো মনে করি আপনার আমল আপনার খুশি হয়ে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করবেন। আপনার একটা সাজদা যথেষ্ট, আপনার একটা সাজদা যথেষ্ট। এই লাইলাতুল কদর আপনি কি করে উদযাপন করবেন? আপনি কিয়ামুল লাইল বা তাওয়াফের সালাতুল তাওয়াফি আপনি পড়বেন। আপনি সালাতুল তাওয়াফি এখানে পড়তে এসেছেন, আপনি যেই লাইলাতুল কদরে যদি আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেন,